2018 সালের নির্বাচনের আগের রাতে 50% ব্যালট ভর্তির নির্দেশ দিয়েছিলেন পুলিশের তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় ডিসি, এসপি, ইউএনও, এসিল্যান্ড ও পুলিশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আরও জানান, জুলাই আন্দোলনের সমন্বয়কদের আটক ও নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, আর তা বাস্তবায়ন করতেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2014 ও 2018 সালের নির্বাচনে পুলিশের ভূমিকা, জুলাই আন্দোলন ও প্রতিটি র্যাব কার্যালয়ে গোপন বন্দিশালার চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। তার দেয়া তথ্য অনুযায়ী 2018 সালের নির্বাচনের রাতের মধ্যেই ব্যালট বাক্স 50% ভর্তি করতে তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। বাস্তবায়নে পুলিশের পাশাপাশি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের প্যানেলে এ জবানবন্দি দেন চৌধুরী মামুন। প্রসিকিউটরও জানান, জুলাই আন্দোলনের সময় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটির বৈঠক হতো। সেই বৈঠকে অংশ নিতেন আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিআইজি, ডিবি প্রধান, স্বরাষ্ট্র সচিব ও ডিএমপির বেশ কয়েকজন ক্ষমতাধর ওসি। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50% ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউএনও এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এছাড়া র্যাবের প্রতিটি কার্যালয়ে গোপন বন্দিশালা ছিল এবং সেখানে ভিন্ন মতাদর্শীদের নিয়ে নির্যাতন ও ক্রসফায়ার করা হতো বলে জানান সাবেক আইজিপি। এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে, অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে পুলিশ র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধীরই একটু অংশ ছিলেন। গত 10 জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আদালতে রাজসাক্ষী দিতে রাজি হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।